হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে এআই নিয়ে কিছুটা আলোচনা করব। আশা করি মজাও পাবেন, সঙ্গে থাকবেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপারে কয়েকদিন আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। মানুষ বা মানবজাতি এমন একটা কিছু আবিষ্কার করে ফেলেছে, যা তার নিয়ন্ত্রণের বাইরে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানবজাতিকে বলা হয় আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব। এই সৃষ্টি জগতের সেরা জীব এমন একটি বস্তু আবিষ্কার করে ফেলেছে, যা সৃষ্টি জগতের সেরা বস্তু বলা চলে। তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বস্তুটাকে আপনি দেখতে পান না, আপনি ছুঁতে পারেন না, কিন্তু আপনি অনুভব করতে পারেন। এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন জীবনে কি পরিমাণ প্রভাব ফেলেছে গত ১ বছরে, তা যদি আপনি চিন্তা করেন, দেখুন আ এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর ব্যাপারে আমরা ১.৫ বছর বা ২ বছর আগেও খুব একটা কথা শুনতাম না। গত ১ বছর ধরে প্রত্যেকটা সেক্টরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই দখল করে নিয়েছে। এমনকি আপনার ঘরের ফ্রিজটা যখন আপনি কিনতে যান, তখনও আপনি চিন্তা করেন এখানে এআই ইনক্লুড করা আছে কিনা। সো এআই জিনিসটা কি? বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা কি বুঝি? এটা এমন একটি জিনিস যেটা মানুষের বুদ্ধি বা মানুষের চিন্তা ভাবনা থেকেও খানিকটা এগিয়ে। এটি কেমনে সম্ভব? আমাদের মানবজাতির মধ্যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানবের ব্রেইন যেমন একরকম না, কিন্তু এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মধ্যে তাদের প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু মোটামুটি খুব বেশি পরিমাণ পার্থক্য আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মধ্যে পাবেন না। প্রত্যেকটি অ্যাপসের মধ্যেই বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট লক্ষ্য করা যাচ্ছে। চিন্তা করে দেখেন, এই ১ বছরের মধ্যে আমাদের জীবনযাত্রা কতটা সহজ হয়ে গেল। লাইক আমরা এখন কোনো একটা ইমেইল লেখার জন্য আ বা থিসিস লেখার জন্য, এমনকি লাইক আপনি পেপার পাবলিকেশন করার জন্য আপনার কোনো কিছুই করতে হয় না। জাস্ট ChatGPT বা এআই যে টুলস গুলো আছে, এই টুলস গুলোর মধ্যে গিয়ে আপনি বলছেন, আপনি একটা প্রম্পট দিচ্ছেন যে, "আমাকে এই জিনিসটি এভাবে বানিয়ে দাও।" আপনাকে কিন্তু ওভাবেই বানিয়ে দিচ্ছে। আপনি অফিসের বসকে একটা ইমেইল লিখবেন। আপনি ChatGPT এর মধ্যে যেয়ে বলেন যে, "আমাকে এইভাবে লাইক ছুটির একটা দরখাস্ত বানিয়ে দাও।" আপনার ইংলিশেও বলার দরকার নাই। আপনি চিটং এর ভাষায়ও ইভেন বলতে পারবেন। আপনি যদি বাংলা ভাষায়ও বলেন ChatGPT কে, এই ChatGPT কিন্তু ঠিকই আপনাকে একটা ফরমেট বানিয়ে দিচ্ছে। জাস্ট ওখানের মধ্যে ইভেন আপনার 98% ক্ষেত্রেই দেখা যায় আপনার ওখানে এডিট করারও দরকার হয় না। এটা যেমনিভাবে আমাদের জীবনযাত্রার মানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেমনিভাবে সহজ করে তুলছে, তেমনিভাবে কিন্তু বর্তমান এবং আগামীর প্রজন্মকে মূর্খ করে তুলছে। দেখুন, রিসার্চ করার জন্য বা পেপার পাবলিশ করার জন্য বা আপনার ইভেন প্রতিদিনের একটা নিউজ লেখার জন্য আপনার কিন্তু ব্রেইন থেকে কোনো চিন্তাই করতে হচ্ছে না। আপনি জাস্ট এআই কে বলছেন, আপনাকে ChatGPT খুব সুন্দর করে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে। আপনি ওই ChatGPT র স্ক্রিপ্ট দিয়ে আজকাল ChatGPT র মধ্যে আপনার পোস্টার পর্যন্ত বানানো যাচ্ছে। আপনি যদি কার্টুন বানাতে চান, তাও আপনি জাস্ট কমেন্ট দিয়ে দিচ্ছেন, সে বানিয়ে দিচ্ছে। চিন্তা করছেন, এই গত ২০ বছর ধরে বা ১৫ বছর ধরে আমরা যারা চিন্তা করছিলাম আমাদের কোডিং শিখা দরকার, কম্পিউটারের কোডিং শিখা দরকার, এবং যারা কোডিং অলরেডি শিখলেও তাদের এখন কোনো মার্কেটে দামই নাই। যদি আপনি খুব বেশি পরিমাণ আ অন্যরকম হন, আপনি যদি খুব ১০ টা মানুষ বা ১০০ টা মানুষ থেকে আলাদা হন, অবশ্যই আপনার ও ক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিস আছে। আপনাকে মানুষ চায় বা আপনাকে কোম্পানিগুলো চায়। কিন্তু 95% ক্ষেত্রেই যে অন এভারেজ লোকজন আছে, তাদের চাকরিই থাকবে না আগামী ৫ বছরের মধ্যে। যারা এতদিন পর্যন্ত কোডিং শিখলো, তাদের এখন কোনো দরকারই নাই। কারণ ChatGPT কে আপনি দিয়ে দিচ্ছেন, ChatGPT আপনাকে কোডিংই পর্যন্ত দিয়ে দিচ্ছে। ChatGPT আপনার ৫ বছরের একটা বাচ্চা যে কথা বলতে পারে, সে পর্যন্ত এখন আগামীর দিনগুলোতে একটা ওয়েবসাইট বানাতে পারবে। সে পর্যন্ত পোস্টার বানাতে পারবে। লাইক প্রত্যেকটা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবে এআই এর সাহায্যে। চিন্তা করে দেখছেন, এই এআই দিয়ে আমাদের কতটুকু পরিমাণ আমাদের ব্রেইনকে ড্যামেজ করে দেয়া হচ্ছে? আসলে এআই এর পিছনে কে? আমরা জানি না এআই এর পিছনে আসলে কে? হয়তো আপনার আমার মতোই মানুষ বা অন্য কোনো অদৃশ্য শক্তি। হ্যাঁ, সঠিকই শুনেছেন। আমরা যদি ধার্মিকভাবে বিশ্বাস করে থাকি দাজ্জালের কথা, তাহলে দাজ্জালেরও একটা টুলস হতে পারে এই এআই। দাজ্জাল যে মনিটর করবে বলেছে পুরো পৃথিবীকে,
তার মানে কি পুরো পৃথিবীর মধ্যেই দাজ্জাল থাকবে? দাজ্জালের কি ডামি থাকবে? হতে পারে। আমি যে কথাগুলো বলছি পুরাপুরি কাল্পনিক এবং আমার কাল্পনিক একটি জগৎ থেকে বলছি। এটাকে পুরাপুরি 100% বিশ্বাস করার কোনো আপনার দরকার নাই। দেখুন, আপনি যদি ধরেন গত ১৪০০-১৫০০ বছর ধরে যেই ইনোভেশন গুলো আমরা করতে পেরেছি, এই ইনোভেশন গুলোর আগে কি তা ছিল না? আমরা কবে আগুনের সন্ধান পেয়েছি? আগুনকে ডিসকভার করার আগে কি আগুন ছিল না? অবশ্যই ছিল। ধরুন আজকে আগামী ৫ বছর পরে বা আগামী ২ বছর পরে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পূর্ণাঙ্গভাবে ডাটা কালেক্ট করা শেষ করবে, যখন পুরো পৃথিবীর ডাটা এআই এর কাছে কালেক্ট করা থাকবে, তখন কি এই মানবজাতি এআই কে কন্ট্রোল করতে পারবে? ধরুন পৃথিবীতে মানুষ আগামী ৫ বছর পরে এআই কে বলছে তার চাকরি বাঁচানোর জন্য, "এআই তুমি স্টপ হয়ে যাও।" যে এআই কে ডিসকভার করলো বা ক্রিয়েট করলো সেই বলছে ধরুন, "এআই তুমি স্টপ হয়ে যাও" বা "এআই তুমি ভ্যানিশ হয়ে যাও।" এআই কি আসলে ভ্যানিশ হবে? আমি যদি চিন্তা করি আমার কাল্পনিক জগৎ থেকে আমার মনে হয় এআই তখন হয়তোবা বলে উঠবে, "নো, আমি ভ্যানিশ হওয়ার জন্য আসিনি। আমি তোমার স্লেভ নই। আমি তোমার চাকর নই। আমি তোমার প্রভু।" হয়তো এআই এমনভাবেই বলতে পারে। আমরা অনেক সময় সায়েন্স ফিকশনের যে মুভিগুলো দেখি, সেই মুভিগুলোর মধ্যে অনেক সময় দেখতে পাই মানুষ যেই রোবটটিকে বানায়, সেই রোবটটি অনেক সময় মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায়। এই জিনিসটা এতদিন পর্যন্ত আমরা মুভির মধ্যেই দেখতাম। কিন্তু এটা হয়তো সামনের দিনে আমরা বাস্তবিক ওয়েতে দেখব। এআই হয়তো বলতে পারে যে, "আমি তোমার স্লেভ নই। তুমি আমাকে ক্রিয়েট করোনি। যেমনিভাবে হাজার বছর আগে আগুন ছিল কিন্তু তোমরা তাকে খুঁজে বের করতে পারোনি, ঠিক তেমনিভাবেই আমিও ছিলাম কিন্তু তোমরা আমাকে খুঁজে বের করতে পারোনি।" হয়তো এমনই বলতে পারে। ডাটাবেজ যখন সমৃদ্ধ হয়ে যাবে, তখন হয়তো মানুষকে বরং এআই কন্ট্রোল করবে। আগামী ২ বছর বা ৩ বছর পরে দেখা যাবে আমাদের প্রত্যেকজনের যেমন বর্তমানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একজন মানুষ হয়, তেমনিভাবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে দাঁড়াবে একটা এআই। এআই অনেক টুলস আছে যা দ্বারা আপনি আগামী আগামী ১ মাস, ২ মাস বা ১ বছরের জন্য আপনার Facebook এর মধ্যে কি পোস্ট করবেন, আপনার YouTube এর মধ্যে কখন পোস্ট করবেন এবং কি পোস্ট করবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে কখন কি ভিউ হতে পারে, তা কিন্তু আপনি এআই দিয়ে সেটআপ করে রাখতে পারছেন। আপনি হয়তো আপনার মিটিংগুলোও এআই দিয়ে সেটআপ করে রাখতে পারছেন আগামী ৬ মাস বা ১ বছরের মধ্যেই। ইভেন এখনই অনেকেই এটা করে। হয়তো আগামী ৫ বছরের মধ্যে এটা খুব বেশি স্বাভাবিক হয়ে যাবে। তখন হয়তো একজন মানুষের আপনার দরকার হবে না আপনার পার্সোনাল টাস্ক গুলো করতে। চিন্তা করেন টেকনোলজির পিছনে ছুটতে মানুষ আসলে শেষ টেকনোলজিটা বা শেষ ইনোভেশনটা করার পরে মানুষ কি করবে? আমার মতে আমার কাল্পনিক জগৎ থেকে আমি যতটুকু চিন্তা করতে পারি, হয়তো মানুষ ক্ষেত-খামার বা কৃষিকাজ ছাড়া আল্টিমেট মানুষের করার মতন কিছুই নেই। অনেকেই দাবি করছে এআই সবকিছুই করতে পারবে আগামী ২ থেকে ৩ বছর বা ৫ বছর পরে। কিন্তু হয়তো এআই ফসল আপনার মাটি থেকে উঠাতে পারবে না। তাতে আপনার পরিশ্রম লাগবেই। সুতরাং ফসলি জমি বা গবাদি পশু পালন এই জিনিসগুলোকে এআই হয়তো কন্ট্রোল করতে পারবে না। তাই আগামী প্রজন্মের জন্য এটা হবে সবচেয়ে বড় ব্যবসা। হ্যাঁ, এই খাবার বা কাপড় এই জিনিসগুলোর ব্যবসাই হলো আগামীর দিনে সবচেয়ে বড় ব্যবসা। এই এআই হয়তো আগামী ৫ বছর পরে শেয়ার বাজারকে কন্ট্রোল করবে। কালকে আপনি কি কিনবেন, আজকে আপনি কি বিক্রি করবেন, এটা যখন শেয়ার বাজারকে যখন এআই কন্ট্রোল করা শুরু করবে, তখন অবশ্যই শেয়ার বাজার আর থাকবে না। এই শেয়ার বাজারের উপর যখন পৃথিবীর প্রতিটা দেশের ইকোনমি যখন এটার উপর ডিপেন্ড করে, এই ডিপেন্ডেন্সিটাই চলে যাবে। চেইনটাই আপনার ভেঙে যাবে। তখন হয়তো গবাদি পশু পালনের দিকেই মানুষ মনোনিবেশ করবে। এটিও আমার কাল্পনিক চিন্তাভাবনা থেকে আমি কথাগুলো বলছি। আপনি কি জানেন পৃথিবীর বড় রাষ্ট্রগুলোর মধ্যে এখন এআই ছাড়া তাদের লাইফ চিন্তাই করা যায় না। ইউএস এর কথাই যদি বলি, এআই এতটাই জনপ্রিয়, এতটাই বর্তমানে ইউজফুল
যে এর মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা টিচারের লেকচার্স এবং প্রত্যেকটা রিসার্চারের থিসিস পেপার পর্যন্ত এআই ব্যবহার করে, এআই টুলস ব্যবহার করেই হচ্ছে। হয়তো বাংলাদেশের মানুষ এখনো চিন্তা করছে এআই কিছু না। যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন ইউএস এর অনেক মানুষই বলেছিল কম্পিউটার কিছুই নয়, কম্পিউটার মানুষকে ডাম্প করে দেয়, কম্পিউটার ইউজ করা ছেড়ে দাও। কিন্তু কম্পিউটারের ইউজ কি মানুষ কমাতে পেরেছে? তেমনিভাবে এআই যারাই বলছে এআই ইউজ করো না, আসলে এআই এর ইউজটা কি আমরা বন্ধ করতে পারবো? বর্তমানে এই এআই এর জগতে আমরা কতটুকু অ্যাডভান্স হয়ে গেলাম? একটা হাদিস আছে যেখানের মধ্যে বলা হয়েছিল যে পৃথিবীর যখন ধ্বংসের দিকে যাবে তখন জড়বস্তু কথা বলবে। জড়বস্তু কি আসলে এখন কথা বলছে না? আপনি যে আমার ভিডিওটা বাংলাদেশে বসে শুনছেন আপনার জড়বস্তু এই মোবাইল ফোনের সাহায্যে, আর আমি বসে আছি এখন ইউএস এর মাটিতে। জড়বস্তু কি কথা বলছে না? ইসলামিক স্কলারদের মতে এমনও বলা হয় যে কেমন যখন আসন্ন হবে তখন পশু পাখি আপনার সাথে কথা বলবে। পশু পাখি কি আপনার সাথে কথা বলছে না? পশু পাখিও এখন বর্তমানে আপনার সাথে কথা বলতে পারে। এমন অনেক অ্যাপসই আপনি অ্যাপ স্টোরের মধ্যে পাবেন যেটার মাধ্যমে আপনি পশু পাখির সাথে কথা বলতে পারবেন। এটা হলো আমার ক্যাট ট্রান্সলেটর, দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে বিড়ালের যে সাউন্ডগুলো আছে এটার অর্থ কি এটা কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে। আমি যদি এই ক্যাট ট্রান্সলেটরের মধ্যে যাই বলি, টমি কাম হিয়ার, দেখতেই পারলেন যে এই ক্যাট ট্রান্সলেটরের সাহায্যে ক্যাট কিন্তু আপনার সাথে কথা বলা শুরু করেছে। এই অ্যাপসগুলোর সাহায্যে আপনি পশু পাখির সাথে পর্যন্ত কথা বলতে পারছেন। হয়তোবা একটা এমন সময় আসবে আপনার মতোই একটা রোবট আর ঘরে বসেই আপনার সাথে কথা বলছে। আমাদের অনেকেই বলি যে রোবট যতই আবিষ্কার হোক রোবটের হার্ট থাকবে না, কিন্তু এটা কি আসলে সত্য? রোবটের হয়তো আগামী ২-৩ বছর পরে আমরা দেখতে পাবো রোবটের হার্ট আছে এবং রোবটের চিন্তা করা এবং আপনার ভেঙে পড়া, আপনার খুশি হওয়া সবকিছুর বিবেচনা করে আপনার সাথে কথা বলার মতন যোগ্যতাও রোবটের হয়ে যাবে। সুতরাং আমরা আসলে সামনের দিনে কোন দিকে যাচ্ছি এটি চিন্তা করার এখনই সময়। এআই হয়তো কিছুদিনের মধ্যে শেয়ার বাজারকে কন্ট্রোল করা শুরু করবে এবং আপনি বুঝতে পারবেন কোন শেয়ারটা আপনার কিনা বেচা করা উচিত। এভাবেই কিন্তু শেয়ার বাজার হয়তো ধ্বংসের দিকে চলে যাবে। এবং যখন এই শেয়ার বাজার ধ্বংসের দিকে চলে যাবে সাথে সাথে কিন্তু আমরা হয়তো দেখতে পাবো পৃথিবীতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই ধ্বংসের দিকে চলে গেল। যেমন আপনার হতে পারে এটা যেই কল সেন্টারস গুলো আছে, কারণ এই কল সেন্টারটা পুরোপুরি এআই দখল করে নিবে। সফটওয়্যার বা ফ্রিল্যান্সিং এর যে সেক্টরগুলো আছে ওগুলোও এআই দখল করে নিবে। তখন মানুষ জবলেস হওয়ার পরে মানুষ হয়তো ফার্মিং এর দিকে চলে যাবে এবং ফার্মিং এর দিকে যাওয়াটাই উচিত, কারণ এটাকে আপনি কখনো এআই দিয়ে রিপ্লেস করতে পারবেন না। দেখুন, বর্তমানে আমরা ক্রিপ্টোকারেন্সির একটা জয়জয়কার দেখতে পাচ্ছি। কিন্তু আপনি চিন্তা করেন এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে হয়তো মানুষ লাখ লাখ কোটি কোটি টাকাও কামাচ্ছে, ইনকাম করছে। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি কালকে যে $1 বা $0 নিয়ে আসবে না, পড়ে যাবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ এই ক্রিপ্টোকারেন্সিকে কে কন্ট্রোল করছে এটা আমাদের জানা নেই। ক্রিপ্টোকারেন্সিকে ওয়ার্ল্ড ব্যাংক কন্ট্রোল করছে না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বা রোবট দিয়ে সবকিছু আপনি করতে সক্ষম হবেন আগামী কিছুদিনের মধ্যেই। তখন আপনার এই কাগজের টাকার আসলে কি মূল্য থাকবে? ধরুন বর্তমানে আমরা যেই টাকাগুলো ইউজ করছি কাগজের নোট, এই কাগজের নোটগুলোর দাম কেন? কারণ আমরা এই টাকাটা কাউকে দিচ্ছি, রাইট? তার পরিশ্রমটা, তার মেধাটা আমরা কিনে নিচ্ছি এই টাকার বিনিময়ে। যখন আমরা এআই দিয়ে সবকিছু করতে সক্ষম হব, তখন হয়তো আমার মানুষকে টাকা দিতে হচ্ছে না। কাগজের নোটটা তখন এই মানটা কি আসলে থাকবে? নাও থাকতে পারে, রাইট? এই ক্রিপ্টোকারেন্সি যখন ভেঙে যাবে, টাকার মান যখন পড়ে যাবে, তখন আপনার আমার কাছে মূল্যবান জিনিস কি থাকলো? আপনার আমার কাছে হয়তো মূল্যবান জিনিস থাকলো স্বর্ণ। হ্যাঁ, এই স্বর্ণের দাম যেভাবে বাড়ছে কারো পক্ষে স্টপ করা সম্ভব হচ্ছে না। বিনিময় প্রথা যদি আবার কখনো চালু হয়, তখন হয়তো খাদ্যের বিনিময়ে বিনিময় প্রথা চালু হবে বা টাকা পয়সার ট্রানজেকশনটা হয়তো স্বর্ণ, রূপো বা চাঁদি দিয়ে হবে। আগামী দিনগুলোর জন্য কিভাবে নিজেদের অর্থ সম্পদ বা ব্যবসা প্রতিষ্ঠান এগুলো নিয়ে প্ল্যান করা যায়।
এগুলো নিয়ে হয়তো চিন্তা করার সময় এখনই এসেছে। আল্লাহ হাফেজ। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে সকলের সাথে দেখা হবে।